প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে স্বস্তিতেই ঢাকা ছাড়ছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও সময় মতো ছাড়ছে ট্রেন। তবে সব ট্রেনই ছাদে উঠছে যাত্রীরা। ঈদযাত্রার আরও খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের পরিস্থিতি কি দেখছেন, আর যাত্রীদের কোনো ভোগান্তি রয়েছে কিনা? আমি প্রথমে একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে এখন পর্যন্ত মোট 18টি ট্রেন কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে এবং প্রত্যেকটি ট্রেন যথানির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এর মধ্যে একটি ট্রেন ভোরের দিকে সেটি প্রায় 10 মিনিট বিলম্বে ছেড়েছে। তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে ট্রেনটি ঢুকতে মূলত প্রায় 4 মিনিটের মতো দেরিতে ঢোকায় মূলত সেটি 10 মিনিট বিলম্ব হয়েছে। এছাড়া প্রত্যেকটি ট্রেনই সময় মতো ছেড়ে, যেহেতু যাত্রার কোনো বিলম্ব নেই, সেই দিক থেকে আসলে যাত্রীদের কোনো অভিযোগ নেই, স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে এমন বার্তায় মূলত বেশিরভাগ যাত্রী। তবে স্ট্যান্ডিং টিকিট যেগুলো রয়েছে, অর্থাৎ যে 30% টিকিট দাঁড়িয়ে ভ্রমণের জন্য দেওয়া হয়েছে, সেই টিকিটের ক্ষেত্রে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। বিশেষ করে যদি বলতে চাই যে নির্ধারিত মূল্যের থেকে 2 থেকে 300 টাকা বেশিরও অভিযোগ আমরা পেয়েছি। একই সঙ্গে টিকিট থাকলেও টিকিট দিচ্ছে না, এমন অভিযোগও কিন্তু বেশ কিছু যাত্রী করেছে। তবে যারা ঘরে ফিরছেন তাদের সব অভিযোগের জন্য হার মানছে, অর্থাৎ নারী টানে বাড়ি ফেরার যে প্রশান্তি, সেই প্রশান্তির জায়গাটাতে কিন্তু এই সমস্ত অভিযোগ হার মানছে। একটু জানিয়ে রাখতে চাই, আজকে সারাদিনে মোট 54টি ট্রেন কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাবে, অর্থাৎ রাত 11টা 45 মিনিট পর্যন্ত মোট 54টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে 13টি ট্রেন লোকাল ট্রেন এবং এর মধ্যে বিশেষ ট্রেনও রয়েছে। ফলে যেহেতু সময় মতো ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, সেই জায়গা থেকে কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি এবং সময় 1 মিনিটও বেশি সময় মূলত নিচ্ছে না ট্রেনগুলো। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে অভিযোগটি রয়েছে, বিশেষ করে বগিগুলোতে অতিরিক্ত যাত্রী উঠছে, অর্থাৎ টিকিট ছাড়াও যাত্রী উঠছে, এটি মূলত রেলওয়ে কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং একই সঙ্গে ছাদে যাত্রী উঠছে, এটিও আসলে রেলওয়ে কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারছে না বলে কিন্তু অভিযোগ রয়েছে। সামনে এই ছিল এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। কমলাপুর থেকে যুক্ত হয়েছিলেন রাজু আহমেদ।